কাজ হারানো আশঙ্কায় ভুগছেন বন্দরের শ্রমিকরা। হলদিয়া বন্দরে 2003 সাল থেকে শুরু হয়েছিল কার্গো পুল, আর বন্দরের অধিকাংশ পণ্য খালাস দায়িত্বই দিয়েছিলেন 5 স্টার গ্রুপ অফ কোম্পানি। 2022 সাল থেকে কার্গো পুল নামক এই সংস্থাটি তুলে দিয়েছিলেন বন্দর কর্তৃপক্ষ অন্য একটি সংস্থাকে কাজের দিয়ে। কিন্তু 5 স্টার গ্রুপ অফ কোম্পানি তাদের কাজের বরাত থাকে এবং বেশ কিছুজন রয়ে যায়। কাজ নিয়ে এখন টালবাহানা চলছে। বন্দরের ভিতরে কোনো ঠিকাদারের শ্রমিক কাজ করবে সে নিয়ে এখন জটিলতা। শ্রমিকদের কাজে লাগাতে বাধা দিচ্ছে বন্দরের অধিকাংশ শ্রমিক এবং ইউনিয়ন। যদিও 5 স্টার গ্রুপ অফ কোম্পানি কার্গো পুল শ্রমিকদের 17 মাস ধরে তাদের বেতন দিয়ে চলছে, তার একটাই কারণ প্রশাসনিক এবং বন্দর কর্তৃপক্ষ এই সুরাহা করবে বলেই। কিন্তু শ্রমিকরা এখন আশঙ্কা করছেন দীর্ঘদিন কাজ না করে কোম্পানি কতদিন বেতন দেবেন। যদি কোনো সময় বেতন বন্ধ করে দেন তাহলে সেই সকল পরিবার কোথায় যাবে, সেই আশঙ্কায় হলদিয়া বন্দরের গেটে ধর্নায় বসলেন কার্গো পুল ও আয়রন অর খালি শ্রমিকরা। 5 স্টার গ্রুপ অফ কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর আশরাফ আলী বলেন, আমরা কাজের বরাত পেয়েছি, শ্রমিক আমাদের কাছে রয়েছে, কিন্তু ভিতরে কিছু ঠিকাদার সংস্থা শ্রমিকরা কাজ করতে দিচ্ছে না। ইউনিয়নকে জানিয়েও কোনো লাভ হয়নি। বন্দর কর্তৃপক্ষ কোনো রকমের সহযোগিতা করছে না। তবে আলাপ আলোচনা চলছে, খুব শিগগিরই সেই সমস্যা মিটে যাবে। সিআইটিইউ ও সিপিআইএম জেলা কমিটির সম্পাদক মণ্ডলী সদস্য পরিতোষ পট্টনায়ক বলেন, লাল ঝান্ডা আন্দোলন শ্রমিক সংগঠন হলদিয়াতেই দুর্বল। সেই জন্য আমাদের বলার একটাই, শ্রমিক সুরক্ষা, নিরাপত্তা এবং তাদের বেতন কাজে নিরেখে যাতে পায়। ভেতরে কোনো শ্রমিক, কোনো ঠিকাদার সংস্থা কেউ পিএফ দিচ্ছে না, কেউ সঠিক বেতন দিচ্ছে না। তার জন্য বন্দরের ভিতরে শ্রমিক বিক্ষোভ লেগেই রয়েছে। হলদিয়ার যে সুনাম ছিল তার লুণ্ঠিত হচ্ছে। বন্দর কর্তৃপক্ষ উদাসীনতার জন্য এই ধরনের শ্রমিক বিক্ষোভ চলছে। বন্দর কর্তৃপক্ষ যাদেরকে কাজের বরাত দিয়েছে, যে সকল ঠিকাদার সংস্থা ভিতরে শ্রমিকদের বেতন পিএমএসআই ঠিকঠাক দিচ্ছে কিনা এবং যারা কাজের বরাত পেয়েছে সেই সকল শ্রমিকদের নিয়ে অবিলম্বে কাজ শুরু করুক এবং বন্দরের শ্রমিক বিক্ষোভ এবং শ্রমিকদের কাজ হারানো ভয় থেকে সুরাহা করুক বন্দর কর্তৃপক্ষ। ভাঙড় থেকে শেখ আহমেদের রিপোর্ট, গর্বিত বাংলা 10। যে আমাদের 5 স্টার কোম্পানি আমাদের দীর্ঘদিন পিএফ না দেওয়ার জন্য আমরা এই কোম্পানি ত্যাগ করে এই অ্যারো প্রজেক্ট নামে কোম্পানিতে আমরা যোগদান করলাম। তখন সমস্ত শ্রমিক না বুঝে পড়ার আগে অনেকে ভয় আতঙ্কে কি হবে না বলে কিছু না প্রতিবাদ করে সেখানে গিয়েছি। আমি সেখানে প্রতিবাদ করেছিলাম, যারা প্রতিনিধি ছিলেন, যে আমাদের যদি এখানে 5 স্টার কোম্পানিতে আমরা আছি, এখানে থেকে কি আন্দোলনটা করা যেত না? তারা কিন্তু তখন কোনো উত্তর দিলেন না। তারা তখনও বললেন না যে 5 স্টার কোম্পানিটা থাকবে না, আমরা নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি, আপনারা ওখানে চলুন, এটা বললো না। তা সত্ত্বেও তাদের কথা মেনে আমরা ওখানে গেলাম। 1 মাস আমরা ওখানে বেতন নিলাম। ওদেরকে আমরা বলেওছিলাম যে বলুন যে এখানে কোম্পানিকে এরর এবং তার এরর মালিককে এনে বা কে ইউনিয়ন লিডার আছে তাদেরকে এনে আমাদের সঙ্গে বসুন, আমাদের বিভিন্ন দাবি দেওয়া বিষয়ও থাকতে পারে। তখন কিন্তু তারা কোনো একটা সাধারণ সভা করলেন না, কোম্পানিকেও নিয়ে এলেন না, ওখানে নিয়ে চলে গেলেন। যখনই ওরা এগুলো আমাকে কোনো উত্তর দিচ্ছে না, তখন আমি ব্যাক করলাম। 1 মাস কাজ করার পর 14ই আগস্ট 2022-এর 14ই আগস্ট আমি আবার আমার পুনরায় 5 স্টারে ফিরে এলাম। কেন আমি এখানে 26 বছর জব করেছি, আমার এখানে পিএফ আছে, আমার এখানে ইএসআই আছে, আমার এখানে গ্র্যাচুইটি আছে, আমার এখানে সমস্ত ফেসিলিটি আছে। এবং আমরা যে কোম্পানিকে তৎকালীন শ্রমিক দাবি করেছিলাম যে আপনাকে আমাদের জয়েন্ট লেটার দিতে হবে, এবং জয়েন্ট লেটারও 5 স্টার কোম্পানির নামে আমার নামে করা আছে। তাহলে এতগুলো আমার সঠিক প্রমাণ আছে, তাই আমি ব্যাকে কোম্পানিতে ফিরেছি। সেই হিসাবে আমরা ফিরে আসছি। আমরা দেখলাম আগস্ট নভেম্বর মাস নাগাদ যখন কোম্পানি আবার আমাদের পুনরায় কাজে যোগদান দিতে যায়, তখন ওইখানের ওই সংস্থার শ্রমিককে দিয়ে পরিকল্পিতভাবে আমাদের কাজে বাধা দেওয়া হয়। আমরা মেনে নিয়েছি, কোম্পানিকে জানিয়েছি, কোম্পানিকে নিয়ে আন্দোলন করেছি, বন্দর কর্তৃপক্ষের কাছে বারংবার বলেছি, বিভিন্ন ট্রেড ইউনিয়ন আমাদের নেতাকে জানিয়েছি, রাজ্য নেতৃত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে, রাজ্যের যে তৃণমূলের প্রেসিডেন্ট তন্ময়কে বলা হয়েছে। তাহলে এখানে আমরা সবাইকে জানিয়েছি এবং জানানো সত্ত্বেও তিনারা কোনো কর্ণপাত করলেন না। আজকে আমরা তাই অরাজনৈতিক ব্যানারে আমাদের শ্রমিক সমস্ত নিয়ে আমাদের 5 স্টারের সঙ্গে নবভাবে যুক্ত হয়েছে, নতুনভাবে আয়রনের সাইটে প্রায় 200 জন শ্রমিক, সেই 200 জন শ্রমিকও আমাদের সঙ্গে সামিল হয়েছে। তাদেরও আজকে কি ভাবছেন উপর নেতৃত্ব কি বলছেন? ঋতুপদকে জানানো হয়েছে, আমাদের জেলা অফিস সেখানেও জানানো হয়েছে।
উনা আসলে তপন দুর্গাচক অফিস, ওনাকেও জানানো হয়েছে, আরও যারা যারা নেতৃত্ব আছে সবাইকে জানানো হয়েছে। কি বলছে? বলছে ঠিক আছে, আমরা দেখছি তোমরা লেটার জমা দিছো, ঠিক আছে আমরা ওইটাকে চেষ্টা করব। যদি কাজ না পান কি এই করবেন? করে করে এখন 6 মাস হয়ে গেছে, কাজ না পাইলে এখন কোম্পানি আমাদেরকে বসে বসে বেতন দিচ্ছে। তো কোম্পানি এখন পয়সা না দিলে আমরা কি করব? লাস্টে অনাহারে আমাদের রাস্তায় বউ বাচ্চাকে নিয়ে নামতে হবে। আপনারা কি মুখ্যমন্ত্রী সেটা করতে হবে বাধ্যগত। বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো আপনাদেরকে আলোচনা? এখন আমরা বন্দর যেখানে আমাদের কাজের সংস্থান সেখানে আমরা আন্দোলন রেখেছি, তারপর আমরা জট টাওয়ারে যাব, তারপরে আমরা নবান্ন পর্যন্ত আস্তে আস্তে ধাপে ধাপে উঠবো। দেখি আমাদের নিবেদন আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করা হচ্ছে বলে কেউ? হ্যাঁ, চক্রান্ত চলছে। কারা করছে? এটা আমাদের কোর্ট থেকে এবং অন্যান্য কোম্পানি থেকে এবং উপর নেতৃত্ব পর্যন্ত চক্রান্ত চলছে। কেন? কেন এটা কাজ করতে দিচ্ছে না 5 স্টার কোম্পানিকে, এইটাই আর আমি আর বলবো। কি আপনাদেরকে বাদ দিয়ে বাদ থেকে নতুন শ্রমিক আনা হচ্ছে এরকম কোনো? না না, না, বন্দরে কাজ কমে যাচ্ছে। বন্দরে অন্যান্য কোম্পানি নতুন শ্রমিক নিচ্ছে, কিন্তু আমাদেরকে কাজে নিচ্ছে না। আমাদের 5 স্টার কোম্পানিও কেউ কাজ চালু করতে দিচ্ছে না, অথচ ওয়ার্ক অর্ডার আছে, টেন্ডার আছে, সবই আছে, কিন্তু কাজ করতে দিচ্ছে না। আপনার নাম? শেখ সাকির হোসেন, আয়রন মাটি শ্রমিক কমিটি মেম্বার। আমাদের এইটাই অনুরোধ যেন আমাদের কাজটা সুস্থভাবে চালু করে, এইটাই আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ। মুখ্যমন্ত্রী সরাসরি তার কথা বলার জন্য একটি মোবাইল নাম্বার দিয়েছে।